আজ আমরা রোয়িং থেকে ডিসি অফিস হয়ে পারমিট সংগ্রহ করে আলো বা আলং শহর যাব। এই রোয়িং আমরা প্রথম দিন ডিব্রুগড় থেকে এসেছিলাম, এক রাত ছিলাম এবং তারপরে মায়োদিয়া পাস হয়ে আনিনি ঘুরে এসেছি। সেই ভিডিও আপনারা দেখেছেন। ইনফ্যাক্ট রোয়িং থেকে বেরিয়ে বাঁ দিকের যে পাহাড়, সেখানে মায়োদিয়া পাস, সেটা পেরিয়ে আনিনি। আর রোয়িং থেকে ডান দিকে পাশিঘাট পেরিয়ে আলং এবং মেচুকা। মানে রোয়িং অনেকটা আমাদের শিলিগুড়ির মতো একটা ব্যাপার, সমতল, এবং সেখান থেকে বিভিন্ন দিকের পাহাড়ে যাওয়া যায়। এখানে রোয়িং থেকে বাঁ দিকে, মানে একদিকে ধরুন, মায়োদিয়া পাস পেরিয়ে আনিনি, আর আরেকটা দিকে হচ্ছে আলং, মেচুকা। সব দিকেই চীন বর্ডার আছে, কিন্তু দিকগুলি আলাদা আলাদা। আমরা আসার সময় একটি টেম্পোরারি আইএলপি, ইনার লাইন পারমিট জোগাড় করেছিলাম। সেটা 3 দিনের জন্য ভ্যালিড ছিল, কারণ মাঝখানে 2 দিন ছুটি পড়েছিল। ইউজুয়ালি এটা হয় না। তো আমরা এখন ডিসি অফিস যাচ্ছি, ডেপুটি কমিশনার অফিস। সেটা আগের দিন বন্ধ ছিল, তো আজকে আমরা সেখানে গিয়ে ভবিষ্যতের যে জায়গাগুলোতে যাব তার পারমিট করিয়ে তারপরে বেরোবো। এই হচ্ছে ডেপুটি কমিশনার অফিস। এখান থেকে আইএলপির এক্সটেনশন করিয়ে আমরা রোয়িং শহরের ভেতর দিয়ে পাসিঘাটের দিকে বেরিয়ে যাব। পথে সেরকম কিছু দর্শনীয় স্থান পড়বে না। ইনফ্যাক্ট চারদিকই দর্শনীয়, আলাদা করে কিছু বলার নেই। তো পাসিঘাট একটা প্রসিদ্ধ জায়গা। সেখান থেকে আমরা আবার পাহাড়ে উঠতে আরম্ভ করব আলংয়ের দিকে। এই মুহূর্তে আমরা রোয়িং শহরের ভেতর দিয়ে যাচ্ছি। বলাই বাহুল্য, এবং আমি আগেও বলেছি যে আমরা রোয়িং শহরে থাকিনি, সেখান থেকে একটু এগিয়ে গিয়ে যাত্রীনিবাস, সরকারি জায়গা, সেখানেই ছিলাম। তো এখন পাসিঘাটের দিকে যাওয়ার সময় আমরা রোয়িং শহরের ভেতর দিয়ে যাচ্ছি। প্যানাসোনিকের বানানটা খালি দেখুন। বড় জায়গা, সব জায়গায় সাপ্লাই এখান থেকেই হয়। এখন আমরা পাসিঘাটে আমাদের লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এখান থেকে লাঞ্চ করে আমরা আলংয়ের দিকে বেরিয়ে যাব। এই পাসিঘাট যেটাকে অরুণাচল প্রবেশের
অরুণাচল প্রদেশের অন্যতম প্রবেশদ্বার বলা হয়। এটি কিন্তু এই রাজ্যের প্রাচীনতম শহর, যা 1911 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পূর্ব সিয়াং জেলার 155 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি কিন্তু প্রশাসনিক সদর দপ্তর এবং একটি বিশিষ্ট শিক্ষাকেন্দ্র হিসাবেও কাজ করে। এখানে দেখার মতো অনেকগুলি আকর্ষণীয় স্থান আছে, তার মধ্যে প্রধান সিয়াং নদী। এই নদী হচ্ছে এই শহরের জীবনরেখা, যার মনোরম দৃশ্য এবং দেশীয় বেতের ঝুলন্ত সেতু এখানে একটি আছে, এবং মাছ ধরার প্রচুর সুযোগ রয়েছে এখানে এই সিয়াং নদীতে। পাশিঘাটে এলে কিন্তু এই সব অ্যাক্টিভিটিস করা যায়। তা বাদ দিয়ে দাইং এরিং স্মৃতি বন্যপ্রাণী অভয়ারণ্য, এটি মূল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি নদী দ্বীপ ব্যবস্থা। এখানে পরিযায়ী পাখি এবং বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায় এবং তাদের একটা নিরাপদ আশ্রয়স্থল। সিরকি জলপ্রপাত, এটি সবুজ ঘন জঙ্গলে ঘেরা একটি মনোরম ও সহজে প্রবেশযোগ্য জলপ্রপাত। কমলিঘাট ও রানেঘাট, জনপ্রিয় স্থানীয় জলতীরবর্তী এলাকা এই দুটি, যেখানে দর্শনার্থীরা বিশ্রাম নিতে পারেন, নৌকা ভ্রমণ উপভোগ করতে পারেন, মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এখন আমরা পাসিঘাট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি পালংয়ের দিকে। যাই হোক, এই আকাশপথে যদি আপনি এখানে আসতে চান তাহলে গুয়াহাটি এবং কলকাতার মতো প্রধান কেন্দ্রগুলির সঙ্গে কিন্তু পাসিঘাটের এয়ারপোর্টের ফ্লাইটের যোগাযোগ আছে। আর ট্রেনে প্রধান রেল স্টেশন হচ্ছে মুরকংসো লেক, প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত, এবং সেখান থেকে প্রিপেইড ক্যাব বা স্থানীয় বাসে করেও আপনারা শহরে আসতে পারেন। সড়ক পথে আসতে গেলে জাতীয় সড়ক 515 দ্বারা আসতে হবে। এই 515 জাতীয় সড়ক গুয়াহাটি, লখিমপুর এবং ইটানগর থেকে কিন্তু নিয়মিত কানেক্টেড বাস এবং শেয়ার ট্যাক্সিও চলাচল করে। এখানে ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল। শীতের মাসগুলিতেও দর্শনীয় স্থান ভ্রমণ এবং সমস্ত রকম অ্যাক্টিভিটিস করা যায়, কিন্তু ইনার লাইন পারমিট অবশ্যই লাগবে। অরুণাচলের যে কোনো জায়গাতেই ইনার লাইন পারমিট লাগবে, আমি বলেইছি, এবং বিদেশি নাগরিকদের প্রোটেক্টেড এরিয়া পারমিট মানে পিএপি লাগবে। এগুলো অনলাইনেই সহজেই সংগ্রহ করা যায়, কাজেই এগুলো কোনো প্রতিবন্ধকতা নয় অরুণাচলের দর্শনীয় স্থানগুলির মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। এই পাসিঘাট শহরের ভেতর দিয়ে গিয়ে আমরা এখন আলংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। নিফটি কটা আছে? চারটে আছে? তো তার মানে 150টা 222 বিক্রি হয়ে গেছে? এখন কত? তাহলে আরেকবার বলো তো, 150 একটা আছে, 150 দুটো আছে, তাই তো? 200 দুটো আছে, তাহলে চারটে আছে তো। নিফটিটা কত এখন?
হবে। মনে হয় আমাদের তিনজনেরই সই লাগবে। ওই হ্যাঁ, একটা ওই ট্রেজারার বলে একজন কাকে করেছিলেন না, প্রণবকে জিজ্ঞেস করতে হবে। না, ঠিক আছে, ওইটা শুরুর মুখে মানে টিচিং টাইমে একটু ওরকম হবে, তো আমাদেরকে ওই ব্রাঞ্চে দিয়ে এখন আমরা পাশিঘাট থেকে অরুণাচল প্রদেশের আলো বা এই আলং নামেও পূর্বে পরিচিত ছিল, এখন আর আলং বলা হয় না, আলো বলা হয়। তো সেই আলং বা আলো সেই শহরে প্রবেশ করছি। তো ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের পশ্চিম সিয়াং জেলায় অবস্থিত এই আলো শহর। এটি ভারতের উত্তর পূর্ব অংশে চীনের সীমান্তের কাছে অবস্থিত। আমি আগেই বলেছি অরুণাচলের চারদিকেই চীন, ফলে যে কোনো জায়গার এন্ড কিন্তু কোনো না কোনো চীন বর্ডারের সামনে বা পাশে গিয়ে হয়। তো আলো সিয়াম নদীর তীরে অবস্থিত এবং পাহাড় ও উপত্যকা সহ মনোরম প্রাকৃতিক দৃশ্যে ঘেরা, এবং আলো পশ্চিম সিয়াং জেলার প্রশাসনিক সদর দপ্তর হিসাবেও কিন্তু কাজ করে। এই অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং শিক্ষা কেন্দ্র হচ্ছে এই আলো। এই শহরে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বাস করে, যার মধ্যে গালো উপজাতি অন্যতম, যারা এই অঞ্চলের প্রধান জাতিগোষ্ঠী। আলোর চারপাশের অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, এবং এখানে ট্রেকিং, হাইকিং এবং নিকটবর্তী বন ও জলপ্রপাত ঘুরে দেখার সুযোগ আছে। এই শহরটি মেচুকা যাওয়ার জন্য, একদিন স্টে করে মেচুকা যাওয়ার জন্য একটা ভালো জায়গা হিসেবে কাজ করে। ধরুন আপনি যদি নিজে গাড়ি চালিয়ে যেতে পছন্দ করেন, তাহলে ডিব্রুগড় থেকে একটি গাড়ি ভাড়া করে আলো যেতেই পারেন। তবে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং অরুণাচল প্রদেশে গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র লাগবে, কারণ ডিব্রুগড় থেকে মেচুকা যাওয়ার রাস্তাটি মনোরম হলেও পাহাড়ি এলাকা এবং সরু রাস্তার কারণ এবং বেশ ল্যান্ডস্লাইড, খারাপ রাস্তার জন্য ড্রাইভ করা বেশ কঠিন। অথবা আপনি গাড়ি ভাড়া করে তো যেতেই পারেন। এই আলোতে কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকে, বিশেষ করে শীতকালে। আমরা মে মাসে গেছিলাম, সেরকম ঠান্ডা পাইনি, কিন্তু শীতকালে জ্যাকেট, সোয়েটার, থার্মাল এসব গরম জামা কাপড় লাগবে। প্রচুর বৃষ্টিপাত হয় আলোতে, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীরকম আবহাওয়া পেয়েছি এবং বৃষ্টি পাচ্ছি। অতএব রেনকোট বা ছাতা কিন্তু সঙ্গে রাখা অপরিহার্য। এবার আলোতে হোটেল থেকে শুরু করে গেস্ট হাউস অবধি বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে, এবং পর্যটনের ভরা মরশুমে কিন্তু আগে থেকে জায়গা বুক করে রাখা যথেষ্ট উচিত, মানে বাঞ্ছনীয়। বেশ কিছু জনপ্রিয় হোটেল আলো শহরে আছে: সিওম গেস্ট হাউস, হোটেল ওয়েস্ট, হোটেল রিভার ভিউ, হোটেল পাম গ্রোভ। এগুলো বেশ ভালো এবং আরামদায়ক, যদিও
আমরা এগুলোতে না থেকে শহর থেকে কিছুটা দূরে রেই গেস্ট হাউসে ছিলাম। যথাসময়ে আপনাদেরকে তার ডিটেলস দেখাবো এবং সেটিতে আমরা কেন ছিলাম, কেন এত জনপ্রিয়, সেটাও আপনারা বুঝতে পারবেন। আপাতত আমরা বাজার এরিয়াতে এসে পড়েছি আলো শহরের। বেশ জমজমাট জায়গা এটি, কিন্তু পরিবেশ মোটেই সুখকর নয়। বৃষ্টি অল্প বিস্তর হচ্ছে এবং আকাশ মেঘে ঢাকা, ফলে আমাদের মেচুকা যাওয়া কিন্তু কিছুটা কষ্টসাধ্য হবে, সেটা এখন থেকেই বুঝতে পারা যাচ্ছে। আপাতত চা পানের বিরতি। এই হচ্ছে অরুণাচল প্রদেশে আলোং বা আলো শহরে অবস্থিত রেই হোমস্টে। আমাদের এক রাত, মেচুকা যাওয়ার পথে এবং ফেরার সময়ও এক রাত, এই 2 রাত থাকার জায়গা। টোটাল এরিয়া প্রায় 7 একর, যেটুকু মনে পড়ছে ওনার এটাই বলেছিলেন। এটি মানে শান্ত সবুজ প্রকৃতি এবং মনোরম দৃশ্যের জন্য একটা অসাধারণ জায়গা। 2024 সালে সম্ভবত এটি অরুণাচল প্রদেশের ওভারঅল বেস্ট হোমস্টে হিসাবে পুরস্কারও পেয়েছে। আমরা পরে দেখাবো যে অরুণাচল প্রদেশের মিনিস্ট্রি লেভেলের যাবতীয় ডিগনিটারিজ সকলেই আলোতে এলে এখানে ওঠেন বা কোনো না কোনো সময় উঠেছেন। তাদের প্রত্যেকের ছবিও দেওয়া আছে। প্রশস্ত ঘর এবং অবস্থান তো অসাধারণ। পরিষেবা বা সুযোগ সুবিধা ঠিকঠাক, খুব সাংঘাতিক সেটা বলা যাবে না, তবে ঠিক আছে। এর অবস্থান হচ্ছে ইয়োজি ইয়ারা। এই জায়গাটি হচ্ছে আলো শহর থেকে 3 কিলোমিটার দূরে। বিশাল জায়গা নিয়ে করা, রক্ষণাবেক্ষণ, সাজানো গোছানো খুব সুন্দরভাবে, এবং প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এবং মালিকরা যখন উপস্থিত থাকেন, স্থানীয় হোস্ট মিস্টার এবং মিসেস এটে, তো সেই মিস্টার এবং মিসেস এটে খুবই মিশুকে প্রকৃতির। স্থানীয় অতিথিদের স্থানীয়
পরিবহন ব্যবস্থা বা এলাকায় যাতায়াতের সুবিধার্থে অত্যন্ত ভালো পরামর্শ দেন। আমরাও খুব ভালো ব্যবহার পেয়েছি। বেশ অতিথিবৎসল এবং আতিথেয়তা পরায়ণ এই দম্পতি বলা যায়। মালিকরা ব্যস্ত থাকলে পরিষেবাটি মূলত সেখানকার গৃহ পরিচারক বা পরিচারিকাদের উপর নির্ভর করে, ফলে কখনো কখনো যোগাযোগের একটু ঘাটতি দেখা দেয়। তাও ওভারঅল বেশ ভালো ব্যবহার আমরা পেয়েছি এবং অভিজ্ঞতাও আমাদের খুব ভালো। এর ডিটেলস রিভিউ আমি করছি, আপনারাও দেখুন, আশা করি ভালো লাগবে।
লন্ডন তো হবে না